ফার্দার ট্রেনিংয়ে এই পুলিশে ভালো রেজাল্ট করছে, তারে যখন বাউনপাড়া থানাত বদলি করছে তখন বইয়ে বইয়ে ঘুষ খায়। তুই ট্রেনিংয়ে তো ভালো করলি, তুই ওখানে লিখিত শুরু করছ। তখন তার চাকরির ভিতরে লাল কালির দাগ ফেরা জায়গায় অনেক সময় সাসপেন্ড হয়ে যায়, অনেক সময় আবার পুলিশ লাইনে তারে ফিরেই নেয়, কয় না না তুমি ট্রেনিংয়ে ভালো, চাকরিয়ে ভালো না। আমরা রোজার মাসে আল্লাহরে ডরাই, রোজা গেলে গা ফাইল আটকাইয়া ঘুষ খাই, ঠিক কিনা কয়? রোজার মাসে আপনার তারা কেউ ঘুষ লেঙ্গি দেয় না, এক ওয়াক্ত নামাজও কাজা করে না, আজান ফোরনের আগে এবার মসজিদে গিয়ে বইয়া থাকে, এবার রাতের তসবি পড়ে না, বেরিয়েতে এবার কোরআন শরীফ খতম দিয়া লায়। যেই মাত্র রোজার মাস যায় রে, এবার ডিপ মেশিনের পানি ছাড়ছে, এবার ট্রাক্টর দিয়ে খেত চইয়া গেছে, এবার কসকার তো গিয়ে যেই একটা গুসলিং দিয়ে দিছি। ট্রেনিং এর বেলা দিয়ে তুমি গুসলিং দিয়ে দিলা না, তুমি ট্রেনিং শেষ, রোজার মাস শেষ, তুমি গিয়া গুসলিং দিয়ে দিচ্ছি কিতা, এবারে গুসলিং দিয়ে ফার্স্ট হয়েছে। ফলাফানে কইছে আমরার এবারা গুসলিং দিয়ে অন্য রহ। আমি কই তোর এগুলো কি গুসলিংটির প্রতিযোগিতা হয়েছে? কই প্রতিযোগিতা লাগতো না, এবারে যে গুসলিংটি দেয় এমন সাংঘাতিক গুসলিংটি, লুঙ্গি আসে না নাই বুঝায় যায় না, ওখানে সিফাত লইয়া যায়। আব্বা তুমি আল্লাহরে কত ডরাইলা, কত ডরাইলা তুমি। তুমি বাছরি মাইকা দুধ দিয়া গুড় দিয়া বিলাইরে দিয়া লাইলা, কুত্তারে দিয়া লাইলা, তুমি নিজে খাইলা না, ডরাইলা আল্লাহরে। আর আজ তুমি রোজা গেছে পরে এমনি একটা গুস্তিংটি দিলাই, এটিয়া ভাবাইয়া কিতা ভাবাইয়া, এটা তো মাইকে কইতামও পারতাছি না। তুমি কিতা করলা? তুমি এই 1 মাস লাগাইয়া ট্রেনিং লইয়া তুমি ট্রেনিং কি কামো লাগাইলা? তুমি গুস্তিংটি দিয়া লাইলা, ওটা গুস্তিংটি দিলে না হইলে মন্ডারে বুঝ দিতাম, আবার না হইলে তো লুঙ্গি খুললা লাইব। গুস্তিংটি দিয়া তো শেষ না, তো কসকার তো লইয়া এমন কসকাটা হিকছে, তে কূপ দেয় লাইলের মাইক গেল। আসেনি রে করবা আব্বা, তুমি কি লাইল সব ডাফা না? তো তোমারটা যে তুমি কূপ দেয়া কাটা লইলে হাতাটা হাতে লইয়ে গেলে তো লাইলে থাকতো না। তুমি কি মনে করছো খালি রোজার মাস, ওই সেহেরির টাইমে সেহেরি গেলে, ইফতারির টাইমে ইফতারি গেলে, এরপরে রোজা? তুমি খাইলে কি না খাইলে কি আল্লাহর কি আইয়া যায়? তোমার যদি একটা ট্রেনিং এনে দিছে, ও বান্দা তুই 1 মাস তোর পারফেক্ট প্র্যাকটিসিং মুসলমান বানাইলা, যেন 12টা মাস এই ডটটা লইয়া তুই সমাজটার ভিতরে চলতে পারস, ঠিক কিনা? বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেক আদর করে মানুষ বানিয়েছেন। আল্লাহর খুব ইচ্ছা ছিল যে মানুষগুলো যেন সোনার মানুষ হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন এই সোনার মানুষ তৈরি করার জন্য। তা আফসোস হলো, বাচ্চারা কি বললাম, কিন্তু আফসোস হলো আমরা সোনার মানুষের বদলে আমরা এমন নিকৃষ্ট মানুষে পরিণত হলাম যে মানুষ আজকে একবারে বলতে দ্বিধা নাই, একেবারে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতেন। এজন্য কোরআন শরীফে ১৫০০ বছর আগে এইরকম যে একজন মানুষ হবে এটা আল্লাহ জানতেন বলে, তুমি মাইকটা যেভাবে করতে বলছিলাম ওইভাবে করো না, বাইরের মাইকটা কমাইয়া ভিতরের ইয়েটা বাইরে আরেকটু কমাই দাও, বাইরেরটা, বাইরের আওয়াজটা যেন কানে না আসে। বলেন আমিন। সবাই কইছেন না আমিন? জোরে পড়েন আমিন। আমরা যে এই রকম একটা সময় এসে খারাপ হয়ে যাবো এটা আল্লাহ জানতেন। এজন্য কোরআন শরীফ আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ এখন আছে, কিরকম? ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে
কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। চোখ আছে দেখে না, কান আছে শুনে না, মন আছে বুঝে না। তো এইরকম মানুষ তো তারারে কিতা কয়? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। তো আমরা কই আল্লাহ থেকে আসলে জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম মানুষ আমরা দেশে দেখবেন আছে। তে জমিনও কাজ কইরাইয়া যখন দেখছে যে ফুতে খেলে, তে গরুর লোকে সেটা রয়েছে, আইয়াসারে তারে ধইরে এমন ফিডা ফাজুন দিয়া দাদি আইয়া সেরা চিল্লান দেখো, আরে তুই কি গরু হইস? মানুষের এমনি ফিডে তো তে তো আসলে গরু না, তার মায় তারে গরু কয় কেরে, তে গরুর মতো কাম করছে। ঠিক কিনা কর? পড়া পারছে না দেখে সারে কথি একটা গাদায় না, আসলে কিতে গাদা, মানে কামটা করে লাইছে তা গাদার মতো। আমরা জিরুইনের জাকির মেম্বার সাহেব আইসা পড়ছে, আপনি উপরে এসে পড়েন, জাকির আইয়া হেন পড় বনের। আবার শরীরটা তোমার সাল্লাহ গুলমুল্য অসুবিধা নেই, জাকিরের শরীরটা হুগাই যে গেছে আছে। জাকির আয় কাছে যে আমিন কর না কেন? জোরে কর ভাই। আল্লাহ চাইল কি আমরা করলাম কি? কত শখ করিয়া কত মর্যাদা দিয়া মানুষ বানাইলো, আর আমরা শিয়াল কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। আল্লাহ কোরআন শরীফ কয় কলজায় মানেনি কম। আসলেও তো আমরা এরকম শুরু করছি। ঠিক নিও? জোরে কই ঠিক নিও? সবাই কথা কই আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, সবাই কোনা আমিন। আচ্ছা, আমরা এইরকম হইলাম কেড়ে এই রাজ্যা ইনশাল্লাহ বার করা দরকার আছে। আমরা তো এরকম আসলাম না। এই বাংলাদেশের মানুষ এরকম তো ছিল না। কি সুন্দর তারা ভদ্র ছিল, আমানতদার ছিল। মানুষরা তো ব্যাংক ট্যাঙ্ক আগে চিনছে না, ওখানে না আমরা সাইফুলে বেড়ে ব্যাংকও চাকরি করে হ্যাবলা তো মানুষ ব্যাংক চিনছে না। সাহেবাবাদ ব্যাংক আর এগুলো দিয়া বাউনফাড়া একটা ব্যাংক, ঠান্ডার ফুরা কোনো ব্যাংকে আসিল না। হন এজেন্ট ব্যাংক টেজেন্ট ব্যাংকে কত টান একটা ফেস্তাই গিয়ে রয়েছে ব্যাংক, তেহাতে বেশি হন ব্যাংক হইয়া গেছে। কত ব্যাংক ছিল না, মানুষ টাকা আমানত রাখত। কি সোনার মানুষ ছিল। হ্যাঁ, আমার দাদা নাগাইশের মরহুম ফিরসা হুজুর, আমরা দেখতাম দাদায় কাপড় দিয়া ফেসাইয়া, কোনো রাত লাল সুতা, কোনো রাত নীল, কোনো রাত সাদা। জিজ্ঞাসা দাদা এটা কি? কয় কাঠ টেহা কুণ্ডের তো মনে থাকে না, তো এর লেগিয়া সুতা দিয়া ফেসাইয়া চিহ্ন দিয়া রাখত। কোনোদিন এ আমানতের টাকাতে হাওলার তো দূরের কথা, বাংতিও দিছে না। জিগেলাম বাংতি দিলে সমস্যা কি? কয় না, যেই নোটটা মাইনসাই আমার কাছে আমানত রাখছে, এই নোটটা আবার ফেরত দেওয়া, এটারে কয় আমানত। সুবহানাল্লাহ কথা না? আমরা কি এখন ফাড়ি নিয়ে দিই? মেলের পরে বিচারকের কাছে আমানত রেখে গেছে টেহা। বিচারকের ডর দেখাইছে যে দেশের নমুনা ভালো না, কহেন যে তোরে গাই দিয়া টেহারা লয়ে যে গিয়ে তুই সহজ সরল মানুষ, এহেনতে যাইবি নগর ফার, টেহারা আমার কাছে আমানত রাখা যায়। 50,000 টাকাতে আমানত রাখা গেছে। পরের দিন আইসে পরে তারে 25,000 টাকা দেয়। টেহা কত? ঘুমাই নিয়েছেন আপনারা? টেহা কত? তারে দেয় কত? দেখুন কালকে রাইতে না 50,000 টাকা আপনার কাছে দিয়া গেলাম, আপনি দিন 25,000 টাকা দেয়। মেল কইরা টেহা আদায় করেন যে কি ঝামেলা। তুমি তো কিছু টের পাইছ? তুমি তো ক্যাশ টেহা পাইয়া লাইছ, মনে করছো ইয়াত মেল না জমাইতে যে কি মেহনতরা করণ লাগছে, এটা আমি না টের পাইছি। 25,000 যে লইয়া লইয়া যাইতে পারছো, আলহামদুলিল্লাহ পড়ো 33 বার। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান ভাই, এক রাইতের লাগিয়া না আপনার কাছে আমানত রাখছে, আপনি তারে নরম পাইয়া
25,000 টাকা বুকু বাক্কু কইরা তাতে রাখা দেও, আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না, কি জবাব দেবেন আল্লাহর কাছে? চিন্তা নেই। আমার মনে আছে আমরা তো আগে এই রাস্তাটা দিয়েও তো বেবি ট্যাক্সি চলছে না, সিএনজি হেদিনে না, আমিও তো পয়লা মাহফিলও যাইতাম বেবি ট্যাক্সি লইয়া। আমরা ওই সাত্যানির সালাউদ্দিন লইয়া আমি সাহেবাবাদ মসজিদে বেড়াইয়া কত মাসিক মাহফিলও আইছি, এই কত এখনো আইছি, আমি কত জায়গাত গেছি। এরপরে সিএনজি টেনজি বাড়িছে, তখন আমরা নাগাইশের তারা, আপনার সাহেবাবাদের তারা, আমরা হয় রাজাপুর স্টেশন থেকে গাড়ি তুলতাম আপনারা, আর আমরা উঠতাম শশীদল স্টেশনতে, নৌকা দিয়ে গিয়া শশীদল স্টেশনতে গাড়ি তুলতে যাও। গাড়ি একবার আইয়া পড়ছে, দাদায় দৌড়াইয়া গিয়া কোনো মতে গাড়ি তুলছে, টিকিট কাটতে পারছে না। কুমিল্লা গিয়া স্টেশন নাইমা একটা টিকিট কাটছে, আবার কুমিল্লাতে শশীদল টিকিটটা কাটটা সিরা হালাই দিছে। জিজ্ঞাসা দাদা এটা কি? কয় যে ওই যে টিকিটটা তো সরকার ফানা টেহারা, তো সরকারের ঘরও টেহা যাওন দিয়ে না কথা, আইতে যখন টিকিট কাটতাম পারছি না, এই পরিমাণ টেহার টিকিট কাটতে টিকিটটা সিরা হালাই দিলাম, টেহাটা সরকারের ঘরও জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। এটারে কয় পরহেজগারি, তাকওয়া। আমরা তো সব মর্যাদা কার, ফিরসা বুজুর আইছে, ফিরসা বুজুরের অনেক দাম, মানুষে সালাম দেয়, রাস্তার কান্দার দাঁড়াই থাকে, চা খাইতাম হাদে, কত আদর যত্ন করে। আজকে যার ঘরে খাইতাম বসি, কত জাতের তরকারি করছে, হুজুরে আইব সব কইরা সেরে, আমি সবজি খাইতাম ফারাম না ফারাম, এই চিন্তাও করছে না। তো দাম কার বাংলাদেশ সহ, ফিরসাব, এমপি, মন্ত্রী, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফ্যাসকার, স্বর্ণকার, দফাদার, কন্ট্রাক্টর, দোহানদার, তারা রইল দাম। আল্লাহকে ধর সব বাদ, তমলুক আল্লাহ কেউ দাম নাই, আল্লাহকে আছে না আর দাম। আমার আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। বলো সুবহানাল্লাহ। কার ভয়? সবাই কথা কয়েন। আমরা এখনো কোনো দূরের হুজুর নাই, আমি কিন্তু সিটাগাঙ্গা হুজুর না, ঢাইয়া হুজুর না, কেন আমরা বাড়ি নাগাই সাহেবাবাদ কোনাচ্ছে এগুল দিয়া ইয়া দিয়া ইয়া নাইগলের পাত্রে দিয়া নগর ফাট দিয়া কোনাচ্ছা গাই দিলে কয়কা ঘুরাইলে না কত দেরি হয়, ঠিক নিও ওখানে না। আমরা জায়গায় জায়গায় বাজার হয়ে গেছে গা, মনে কষ্ট নিয়েন না। আগে তো বলদা বাজার আগে কইতো আর কি, আমরা তো সাহেবাবাদে কই, আপনার আবার মনে কষ্ট নিয়েন না। বলদা বাজার, দামদুল বাজার আর বাজার কো, আমরা তো দুই বাজারও আইতাম নৌকা দিয়া, দাদা ওই হ্যান দিয়া নিয়ে নৌকাটা লাগাইতো চেয়ারম্যান অফিসে ওই সিফারা দিয়া নৌকাটা লাগাই আমরা বাজার করতাম। দাদায় কান্দ লইয়া কচু বেড়াই লইয়া গেছে গা, সাদা পাঞ্জাবিটা দাগ নাই নিছে কচু বান্ধে, কচু দিয়ে এটি কি বানান্য কথা, এটি দেহার ভিতরে না, এটি মার হাবা কর না কেন কথা কইয়া। নহন কোনো বাইরের হুজুর নাই, আমি যখন যেটা জিজ্ঞাসা করি কামরুল লইয়া পড়বো আওয়াজ কইরা, সবাই বলেন মার হাবা। মোটামুটি আওয়াজ হয়েছে, আরো আওয়াজ হইতে হবে। আপনারা বইয়ালে জায়গা আছেন আয়েন, আমরা তো এখন তো দূরের মানুষ না, আয়েন লাল সাদা গেঞ্জি আসো মার্শাল্লাহ। এইটা এইরকম বেড়াই তৈবা আয়ো, তোমার দিয়ে উদাহরণ দিছে, আয়ো বেড়াই তৈবা এইরকম ওই ডাইল ডুইল খাইয়া গাঞ্জা মাঞ্জা খাইয়া ওখান বেড়াই থুগাইয়া মসমুচ্ছ ইয়রিছে বাতাসে লেগে আসো ধরে খেলুই থাকে। আসো ওমাই দেখি তাই আগে রেটে কইছি ভিতরে বই, তো তোমরা পুরানা মাহফিল একটা ঘুরন দিয়া চাইবা নাকি? তাহলে বলো তাহলে বাহ ফিতা মিতা লাগাইয়া করতে ডিব্বা ডুব্বা লইয়া আইসে গলার মধ্যে, ভাই না কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ। মাঠ বেড়ে গেছে গা, অহন যাই তারা আইব আইব করতেছে, তারা তো আইয়ে এখন ধরা রাখাই নেব জাকা ফেব। হ্যাঁ বাচ্চারা কথা বলো না, তইলে দুনিয়ার ভিতরে মর্যাদা বেশি কার? কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ।
আপনার কোন জাত আল্লাহর ব্যাপারে কি ডর আছে আপনি জানেন, আমারটা আমি জানি। কারণ ডর কারে কয় এটা আপনার শিহর লাগবে। তো বলদা বাজারও পাওয়া যায় না ডর, সাহেবাবাদ বাজারও কি কিনতেও ডর পাওয়া যায়, মুদি দোকানও ডর পাওয়া যায় না, ফেজ পাইকারি দরে কিনতে পাওয়া যায়, রৌন কিনতে পাওয়া যায়। কিন্তু আল্লাহর ভয় আমি চক বাজারও চাইছি পাওয়া যায় না, জিগাইছি তারা কইতে হুজুর বিদেশ টিদেশ চাইতেন ফারেন গেলে, তা আমরা দেশ সইতা আমরা ঢাকা চক বাজারও চাইছি তা নাই, জিগাইছিলাম। তোমরা এরকম করো না, তা লাড়াছাড়া করো না ফলাফান্ডি, সুজইয়া আমার দিকে চাইয়া বইয়া তাও নরম হইয়া। তাহলে আল্লাহর ভয় সাংঘাতিক জিনিস। কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরাটার নাম হলো সূরা আহজাব, 9টা রুকু 73টা আয়াত সূরাটার ভিতরে। সূরাটা শুরু করছে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা ডরায়াম কারে? পুলিশ, কথা কইেন, পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, বিজিবি, সর্দার, মেম্বার, এমপি, ফিসা, কেউ ডরান যেত না। ডরাইতে হবে কারে? আচ্ছা, এই কেউ না ডরাই আল্লাহরে ডরাইলে কি লাভ? আল্লাহরে দেখা যায় না, তো এই আল্লাহরে ডরাই লাভ কি? ফিসাবরে তো দেখা যায়, দেখাইলে ডরাইলে না বালা। আচ্ছা, মনে করেন আপনার সাহেবাবাদের মানুষ আমারে ডরাইলেন, হ্যাঁ, তা আপনার ওই দহিন বাজারও ভারত সরসমুড়ি একটা ফোলারে খেলা করে রাখছেন যে হুজুরে যেহেতু আমরা ডরাই, হুজুরে দেখাইয়া বিড়ি টিড়ি খাওয়াটা ঠিক হইতো না। তুই যখনে হুজুরে হ্যান দিয়া ঢুকবো, তুই ফোন দিয়ে আপনারে জানাইবি যে হুজুরে আইতে আছে, আমরা বিড়ি টিড়ি দমাটমা সাইডা দিয়া আমরা দুম ধরে খেলুই থাহাম, যেন হুজুরেরা তো ধরা না পড়ি। এইটাই হলো সমস্যা না। যদি আপনি পীর সাহেবকে ডরান, পীর সাহেবকে পাহারা দেওয়া সম্ভব। উনি 12 মাস কোনো সাহেবাবাদ গ্রামে আইসা থাকে না, তিনি আসলে আপনি ভয় পাইলেন, তিনি চলে গেলে আপনি যেই সেই হয়ে গেলেন, এইটা সম্ভব। আম্মারে ডরাইলে আম্মায় গোসল করতে গেলে চাউল চুরি করে আইসক্রিম খাওয়ান সম্ভব। আব্বারে ডরাইলে আব্বারে পাহারা দিয়া মাঠের মাঝখানে খেরুইয়া বিড়ি টানন সম্ভব। কিন্তু আল্লাহরে যদি তুমি ডরাও, তাইলে তুমি একটা গোনাও করতে পারতা না। কারণ ফিসাব কতক্ষণ থাহে কতক্ষণ থাহে না, আম্মায় ঘর থাহে আবার বাইরে যায়, আব্বায় মাঝে মাঝে কুমিল্লা যায়। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, সব জায়গায় থাকে না, এমন একটা সেকেন্ডও যায় না, ঠিক কিনা? এই যে আমরা মাঠের মাঝখানে হন বইয়া রয়েছি, আল্লাহ দেখেনি? এবারে জাত খাদ্য এটাও তো আল্লাহ দেখা লাইতে আছে, সাংবাদিক সবে সুইডা লাইতেছে, দেখা যায় এরাই নীলার চাইস। এটা কেউ দেখে না, দেখে গেলা আল্লাহ। এই আল্লাহর যদি আমরা ডরাইতাম সবদি জায়গা দিনে রাইতে 24 ঘন্টা যদি আল্লাহরে ডরাইতাম, তাইলে কইলাম আল্লাহরে দেখাইয়া আর গোনা করতাম, পারলাম না, হইল। কারণ আল্লাহ না চাইয়া রইছে। এই জন্য এই ডর কেমনে সৃষ্টিকরণ যায়, বান্দায় যেন ডরায়। চিন্তাকরণ, আল্লাহর বুদ্ধি তো সাংঘাতিক বুদ্ধি। আল্লাহ বুদ্ধি করে কয় তোমরা ভিতরে ডর সৃষ্টি করতে আসি, খেরাও কেমনে ডর দেখান লাগে আমি জানি। আর আমরা কই আল্লাহ কিতা করতাম কন, কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। সুবহানাল্লাহ কয় না? বাচ্চারা, এই যে বাবা সোনামণিরা এদিকে আসো, তোমরা চিল্লা পাল্লা করো না, হয়তো নিজেদের খেলার মাঠ বানাই লেছে রাজ্যরে, সরো। তোমরা কিন্তু ভলেন্টিয়াররা কিন্তু সাইড ফেল খেয়াল করি, আব্বা কি হত্যা খেয়েছে হলো মরহুম হেতান রে বলতে চিল্লা আমি হানতে শুনি, হেতান রে শুনে না তো কিতা করতাম, হেতান রে লইয়া আসো। সাদা সাপ, এই আসেন আসেন, কথা আছে, জরুরি কথা আছে, আসেন। আজকে এই আসল জায়গাটা আপনি গেলে হইতো না, আল্লাহর ডর কি জিনিস, আজ বাইক কুদুর লইয়া যাইবেন ইনশাল্লাহ। আসেন, এদিকে চেয়ার আছে, আসেন আসেন আসেন, অসুবিধা নেই। একটা লোকের আওয়াজ করতে দিও না, আমরা একটা ফাইলও ফুটে গেছি গাহ, মাহফিল গেলে একটা লাইনও ফুটে গেছে গাহ। ওখানে আমরা ডরটা শিক্ষা লাইতাম পারলে
আর নিয়ত করে ডরটা কালকে থেকে শুরু করে লাইতাম পারলে আমরা যেদিন মরেছি গেলাম মসজিদের মাইকে যেদিন ঘোষণা দিব নাই, কামরুল হুজুরে ঘোষণা দিব না, গাইশের বিশ্বাস হুজুরে নাই, আমরা যেন এমন একটা জিন্দিগি করে যাইতাম পারি যে আমরা মরে গেলে গাও সকলে দেখবো মাটির কবর, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দিগি আমরা চাই না কি চাই না? তা আমি গিয়া জান্নাতে গেলে আপনার লাভ কি, আবার আপনি জান্নাতে গেলে আমার লাভ কি? আমরা সকলে মিল্লা জিল্লা জান্নাত থাকতাম পারলে না লাভ, ঠিক নিও কত কেন ঠিক নেই? আয়েন আয়েন এবার একটা ডাক দেন না বোয়া আয়েন। এবারে গত বছর মাহফিলও আসছিল মার্শাল্লাহ, আসেন। হ্যাঁ গত বছর মাহফিলও এ বইয়া বইয়া ওয়াজ শুনছো, আয়েন মার্শাল্লাহ। বসো একটা জায়গা তো এদিক দিয়ে চেয়ার টেয়ার ফলাফল নেওয়ার জন্য তুল্লা দিয়া, হ্যাঁ মার্শাল্লাহ। আমিন কন, আহা জুড়ে কন, আরো জুড়ে সবাই কন মারহাবা। আমরা কইলাম একটা লাইনও ফিরে গেছি গহর, তইলে অন্তরের ভিতর আমরা যদি ভালো মানুষ হইতাম চাই, অন্তরের ডর থাকবো কার? জোরে কয় না, এদিকে তাকাও সবাই আমার দিকে। ফলাফেন্ডিরে আনছো ভালো টেবিল লেতেন তো শয়তানি না করতেছে, থাক রাইতে আবার ফিটার দরকার নাই, ছোট মানুষ তো শয়তানি করছো কে এই কথা কইয়া কইয়া ফিরত না আবার। হ্যাঁ আমিন কন, শয়তানি শয়তানি কইল না, আমি না কইলে আমার কাছে ফিরতে নিতে পারে, তখন কিতা করবা? শয়তানি দরকার নাই, আমার ফের চাইয়া তা হা আমিন বলো। তাইলে আমরা ডরাম কারেও, সবাই কন ডরাম কারে? আল্লাহরে ডরাইলে অনেক লাভ। আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না একটা সেকেন্ডের জন্য, আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। এই জন্য আল্লাহ ডর সৃষ্টি করতে চায়। আর আমি কোরআন শরীফ পড়া দেখি সূরা বাকারা 286 আয়াত 40টা রুকু, সবচেয়ে বড় সূরা, সূরাটার ভিতরে 183 নাম্বার আয়াতে আল্লাহ আপনারে ডাক দেয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই দুপুরবেলা সাহেবাবাদ কলেজ মারো তোমরা যারা বইয়া লাইছ, শোনো শোনো শোনো। আমরা কই জি আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা যারা ইমানদার তোমরারে কইতে আসি, যেতে বেঈমান না ফরমান তার লগে হিসাব মিলাইয়া লাভ নাই। তোমরা যারা আমার আদরের বান্দা, সুবহানাল্লাহ কইতেন না, তোমরা আদর কইরা কইতে আসিও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। আমরা বলি জি আল্লাহ বলেন, আপনার ইজ্জত আমরা রক্ষা করাম, আপনাদের শরম দিতাম না, আপনি আদর করে ইমানদার কইয়া ডাক দিছেন, আমরা এই জায়গাটাতে থাহাম এহেনতে শোনা। কন কন আল্লাহ কি কইবেন কন? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের 1 মাসের রোজা আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করছি। আমি এই কথা হুন্ডা সেরা আল্লাহরে জিগাইলাম, আল্লাহ আপনি এটা একটা কথা কইলেন, এবার মাশাআল্লাহ আপনার ধান টান ভালো হয়েছে, এইটা নিয়েও বিদেশ থাহে ঘরের খোরাহি মাশাআল্লাহ পুকুরের ভিতরে তেলাপিয়া মাছ আছে, তারপরে সুন্দর এবার তরি তরকারিও সস্তা আছে, দাম কম আছে। তাইলে আমরা সারাটা দিন হুদুদি না খাইয়া থাহাম কি হতাম? এবার মাশাআল্লাহ হুগনার ভিতরে টিউবওয়েলও টাপ দিয়া চাইছি, বড়বড়াইয়া পানি উঠে, তো এই পানিও আছে খানাও আছে। আমরা কি হতাম? এই ফাল্গুন মাইয়া চৈত মাইয়া রোজা আমরা কি এর লাগিয়া না খাইয়া সারাদিন থাকতাম। আরে শুধু তোমরা না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ করছি না, রোজা ফরজ করছি ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এবং রাসূল আইছে সব নবীর উম্মতের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছিলাম। ও কনকন্যা ঠান্ডা ফজরের টাইম, আমি যদি আমরা ইমাম সাহেব হুজুর কামরুল হুজুরে কই, কামরুল হুজুর আপনি অহন এই ফহিরটার টাইমে 2টা ডুব দিবেন ফজরের টাইমে। তো আমি কামরুলটা যদি একলা একলা কই, কামরুল হুজুর আপনি কিন্তু অবশ্যই এখন 2টা ডুব দিয়া লাইবেন, এই অহন অহন। আমি কইলাম কইতে আসি, কামরুল হুজুরে কান্দা দিব, কবে এই শীতের ভিতরে আমার এমনি শরীর ভালো না, ঠান্ডায় লইয়া লায়, আর আপনি আমারে কইতে আসেন আপনার আমি বানিও, আবার আপনি কইতেছেন ওহন আপনার সামনে ডুব দিতাম। এই সাহেবাবাদকে আমি ছাড়ার মানুষ নাই,
এই সুলমানি দিয়ে আমার তো শুলগত্রে বালা তারিদি কর না, তারপরে গিয়া আবিদ হুজুরে আছে আমার ভাই সাইফুল রোদি কিছু কর না, তারা কেউরি কিছু কর না, আমি ডুবাইতাম, আমি ইমাম সাহেব দেখিয়া আপনি আমারে করলেন কে রে, আমি গাও কাবল তুমি না, এখনো সুলমান সাইফুল জাকির সম্রাট মেম্বর টেম্বর যা আছে সব ওহন লাইন ধরে আমরা আমি বেড়াইয়া সবাই মিললে আমরা একটা দুইটা করে ডুব দেন, তখন কামরুলে কি তা কইব, সবাই ফাললে আমিও পারা, ঠিক কিনা কয় কথাটা লাইন দেখছি কামরু কয় যদি সবাই পারে তাইলে আমিও পারা, আপনিও যদি দিয়ালা তা আমি না দিতাম কেরে, তা আমরারে যদি রোজা ফরজ করে দেয়, আমরা যদি কই আমরারে নরম ফাইয়া শেষ নবীর উম্মত ফাইয়া আপনি আমরারে সারা মাস না খাওয়াইয়া রাখবে কে রে, অন্য নবীর উম্মতরা কি উপায়, আল্লাহ কাও তোমরা না আদম আলাইসাল্লাম থেকে শুরু করে যত নবীর উম্মত গেছে হগলরে আমি এমনি রোজা ফরজ করে দিয়া রাখছি, তখন আমরা সিল্লান দেখেছি তৈলে আমরাও ফারাম, ঠিক কিনা কম ফারামনি, আমরা ফারামনি, হ্যাঁ আমরা ফারামনি, কবুল করবো কারা, এটা সুন্দর হয়েছে যে আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আমরা ফারাম, মাইনসে ফারলে আমরা ফারতাম না কিনি, আদম নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম, নূহ নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম, মুসা নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম, ঈসা নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম, ফারামনি রে, তারা কি আমরা তো ডাট নাকি, তারার ইমান কি আমরা তো শক্ত নাকি যে তারা ফারবো আমরা ফারতাম না, তারা ফারলে আমরাও ফারাম, এর লাগিয়া আল্লাহ মনে করাই দিছে আও হুদা রোজা তোমরা রুফরে না, তোমরা আগে যত নবী রাসূল গেছে সব নবীর উম্মতের উপরে আমি ফরজ করে দিছি। এবার আমি জিজ্ঞাসি আচ্ছা আল্লাহ আপনার তো কইলে কোনো তর্ক নাই, না জাননের লেগে কইতে আসি আর কি, বুঝনের লেগে আপনি যখন কইছে রোজা ফরজ আপনি তো নিয়ত করে খেলাও লাগবো, তো এমনি বুঝনের লেগে আল্লাহ জিগে আপনি মাইন্ড করেন না, আপনি নি মনে করেন আমরা রোজা থাকতাম সাইনার জায়গায় বুদ্ধি পিছিয়ে বার করতে আসি, না না এটা না, আচ্ছা কি রে রোজাটা রাখলে কিটা হইব, এবার আল্লাহ আসল কথাটা কইয়া দিছে আও পুরা সাহেবাবাদের মানুষ, পুরা নাগাইশের মানুষ, চৌব্বার সাজগরের মানুষ, নাইগর নগরফানের মানুষ, তোমরা না খাইয়া থাকলে 1 মাস দিনের বেলা, আচ্ছা আমার লাভটা কিতা, আল্লাহ আমরা উল্টাইয়া জিগা আমার লাভটা কিতা, আমার কি মা বাপ আছে যে তোমরা খানা দিনে আব্বা আম্মারে খাওয়াইলাম, আমার এ কথা কেন না, আহা আমার কি মা বাপ আছে যে তোমরা না খেলে খানাটি নিয়ে তোমার আব্বা আম্মারে আমার আব্বা আম্মারে খাওয়া, আমার কি জিফুত আছে, আমার কি বউ বাচ্চা আছে, তা আমি তোমরা রোজা ফরজ করছি কি এটা শুনবা না, আপনাকে আল্লাহ এটা জিজ্ঞাইতাম চাই আমরা না খাইয়া থাকলে আপনার লাভটা কিতা, লাভ আমার না লাভ তোমরা রে, কি লাভ আল্লাহ, লাআল্লাকুম তাত্তাকুন, ওই যে কইসলাম মর্যাদা বেশি তার কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, এই ভয় বাড়ানোর লাগিয়া ভয় শিখানোর লাগিয়া তোমরা কলজার ভিতরে আমি আল্লাহ ওই আল্লাহর ভয় পয়দা করে দিয়েছি এই রোজার মাধ্যমে, সুবহানাল্লাহ কইতেন না, যেটা তোমরা কেজি মাফা কিনতে চাও এটা কোনখানো পাইতা না, রোজার ভিতরে পাইবে। তখন আমি যেই রোজা রাখিয়া সেটা চিন্তা করতে হচ্ছে চাইছেন ডরটা কোন টাইমে বেশি পাওয়া যায়, ফজরের টাইমে দেখি ডর করে না, জুহরের টাইমে দেখি খিদা বাড়ে ডর বাড়ে না, ডর তো কমে না, আসরের টাইমেও দেখি ডর করে না, মাগরিবের টাইমে যখন দেখি যে সত্যিয়া রোজা না ভিতরটা হুগাই যে গেছে আছে, মনটা কয় মাটিটা গুল করে গুলান দিয়া খাইয়ালাই, তখন বুঝছি এই ডর সৃষ্টি হয়েছে কেমনে, রুয়াবজা ট্যাং সিবিটা তুকমার দানা ইসুপগুলের বুসি তরমুজ ব্লেন্ডার বাঙ্গি ব্লেন্ডার এরকম নানান জাতের 15-20 জাতের শরবত, এরপরে গিয়া পেঁয়াজু বুট মুড়ি বেগুনি, তারপরে সবস ইয়া কোমরা দিয়া, তারপরে ওই যে আমরা প্রধানমন্ত্রী যে শিখাইছিল কোমরা দিয়া বুঝলে কিতা বানাইয়া খাইতাম, হেডি বেড়াইয়া সব বানাইয়া বানাইয়া কিতাম কিতা কারবারটা কিতাম কোমরা দিয়ে বলে বেড়া বাইগুন দিয়ে বানাইয়া খাইতাম, ফান্ডিটা সুইটটা শিখা আচ্ছা যাও কেতা কি আর এখন কইছে কইয়া লাইছে এখন মুরব্বী মানুষ, তো যেই কথাটা কইতাম লাইতাম শুনো, তা এত তার শরবতে খানায় কোনো অভাব নাই, আজান হচ্ছে না, টেলিভিশনে ফেলছে না, খেলাটা দেখছেন না আল্লাহ, খেলাটা দেখছেন না আল্লাহ,
পিছিয়ে দিয়ে কেউ লাঠি লইয়ে খেলি রয়েছে না, আর্মির গাড়িও হনে না গেছে, হ্যাবলা যাওয়ার বাড়ির কাছে দিয়ে আর্মির গাড়িও যায়। পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, লাঠি লইয়া পিছিয়ে দিয়া কেউ খেলুন না নাই। ও আব্বা তুমি কি ডর আল্লাহরে ডরাইছ? শরবত আছে তুমি খাও না, ফিফাসায় বুকটা ফাইটটা জাগাইতে আছে, খিদায় পেটটা চু 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 করে তুমি খাও না, তোমার খিদার জ্বালায় পেটটা জ্বল্লা জাগাইতে আছে, এবার কেন খাও না? খালি তুমি ঘড়ির ফাইল চাও, খালি তুমি টেলিভিশনের ফাইল চাও, মসজিদের আজানের ফাইল কান খাড়া করাই দিয়া রাখছো, তুমি কেন খাও না? তুমি চিন্তা করছো কেউ দেখে না, কেউ জানে না, একজন দেখে, একজন জানে, তিনি কে? আমি যদি অহন খাইয়া লাই দুনিয়ার কেউ দেখতো না রে, কিন্তু আমার আল্লাহর চোখরে ফাঁকি দেওয়া যাবে না। মজার মজার ইফতার লইয়া বইয়া রইছ, টাইম না হইলে খাও না। আল্লাহ দে চাইছিল তুই আমারে ডরাইছি তো আল্লাহ, একটা সেকেন্ড আগেও খাইছি না, কয়েকটা সেকেন্ড পরে কোনো খাইছত নি? আমরা কই জি না আল্লাহ, রাত দেখা মনে করেন আন্দারও খাইয়া লাইছি না। সবসময় অভ্যাস, আমার দাদায় দেখতাম যখন ওই রোজার মাস আইতো এইরকম গুড়ের ওই যে গুড়, এই কি কয় আড়া 3.5 গুণ 4 গুণ গুড়ের আড়া, অকেরে আইন গুড়, এমন ধার ওহনের ফলাফেনের সহ্য করতে পারতো না, জিব্বা এড়াই লাইব। আগের তারার জিব্বা বাড়া ছিলের লেগা খাইয়া যাইতে পারছে। এইরকম আইন গুড় দিয়া দেখতাম দাদায় ফাইলা লইয়া নিত, কলা দিয়া দুধ দিয়া আইন গুড় দিয়া মাখাইয়া তুমি মাত্র নলাটা দিতা যাইবা। তোমার সারা জীবনের অভ্যাস, গুস্ত খাইলেও দুধ দিয়া ভাত দিয়া দুগলা খাওয়ান লাগে, ডাউলে মন হয় ফ্যাট বসছে না। তুমি আইন গুড় দিয়া কলা দিয়া দুধ দিয়া মাখাইয়া লাল লাল কইরা মাত্র নলাটা লইয়া রে উপরের দিকে তুলতে আসো, মুহের কাছাকাছি নিস। এমন সময় মসজিদের মিনারাত থেকে মুয়াজ্জিন সাহেব কয়, সাবধান, খানা বন্ধ করেন, সেহেরির টাইম শেষ। খেয়াল করেন কইলা মাহা টাহা দিয়া নলাটা, এটা কি প্লেটের কাছে না মুহের কাছে? কথা না কইলে ওয়াশ করেন যাব, এটা কি এই প্লেটের কাছে না মুহের কাছে? ওখানে মুহের কাছাকাছি লই আইছে, গন্ধটা বেড়াইয়া পাওয়া যায়, গুড়ের গন্ধটা, কলার গন্ধটা বেড়িয়ে না হলাইয়া গেছে গা। এবারে খালি নলাটা এমনি দিব, এমন টাইমে আমাকে সাবধান, সময় শেষ। এখন আপনারা কইবেন ওখানে এখনো যারা আছেন আমরা এক এলাকার মানুষ, আমরা কি খাইয়ালাই না নামাই নাই? নলাটা কি মুহ দেই না নামাইলাই? এইটার না বললো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কইতেন না? 12 মাইয়া অভ্যাসটা রফিক খেয়াল করছনি? 12 মাইয়া অভ্যাস কেমনে রে? এবারে বাতরি বাক্যা লইয়া বইছে রে, নলাটা দিয়া লাইলে কোনো কেউ দেখলো না হইলে, কিন্তু এবারায় তো খায় না, কারণ এবার আর চিন্তা কেউ দেহক আর না দেহক একজনে দেখা লাইব, তিনি কে? ইফতারির টাইমেও খাইলাম না 1 মিনিট আগে, সেহেরির টাইমে খাইলাম না 1 মিনিট পরে। মনে আছে না কথা? ইফতারের টাইমে খাইলাম না 1 মিনিট আগে। জাকির খেয়াল করছো নি? ইফতারের টাইমে খাইলাম না 1 মিনিট আগে, সেহেরের টাইমে খাইলাম না 1 মিনিট পরে। আমার আল্লাহ দেখা লাইব, এটার নামে তো আল্লাহর ডর। আল্লাহ কয় এটা কেড়ে দিছি জানুনি? কয় না। কয় হলো ট্রেনিং পিরিয়ড। কয় পুলিশে যখন মানুষের ভর্তি করায় সারদানিয়া ট্রেনিং দিয়ে আনে, তে ট্রেনিংয়ে মাশাআল্লাহ ভালা করে, আমরাও ট্রেনিংয়ে ভালা করছি। 11 মাস, বাকি 11 মাস আমরা সুন্দর করে চলনের লাগিয়া 1 মাস রমজান মাস আপনাদের ট্রেনিং দিছে। ট্রেনিংয়ে আমরা ফার্স্ট হয়েছি, 1 মিনিট পরেও খাই না, 1 মিনিট আগেও খাই না। এ অসুবিধে তে ট্রেনিং দেওয়া অবস্থায় পুলিশের ভিতরে ফার্স্ট হয়েছে, তে যখন বাউনপাড়া থানাত বদলি হইয়া আইছে, এই যেতে ঘুষ খাওয়া শুরু করছে রে। আল্লাহ কয় ট্রেনিংয়ে তুই ফার্স্ট করছ, চাকরির বালা তুই ফেল কইরা লাইছ। ঠিক কিনা কও? তো রমজান মাস কি চাকরি না ট্রেনিং? এক কথা কেনা, চাকরি না ট্রেনিং? তো আমি ট্রেনিংয়ের বেলা ফার্স্ট ক্লাস ফার্স্ট, 1 মিনিট আগেও না
1 মিনিট পরেও না বাস বাজে উঠতে গেছে গা, এবারে ফাল দিয়া খাল ভার উইলাইছে।